বাজারে ঢুকেই দেখি ড্রাগন ফল। দেখে এত ভালো লাগলো, কি করব নিয়ে আসলাম। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এই তো বাজার থেকে এক আঁটি কলমি শাক নিয়ে আসলাম, আর ডিম কিন্তু বাসারই ছিল। তো আজকে আমি ডিম রান্না করব, আর শাকটা আমি এমন একটা জিনিস দিয়ে রান্না করব। যদি দেখতে চান তাহলে পুরো ভিডিও দেখে তারপরে কমেন্টস করে বলবেন। নিয়ে আসলাম এখানে কলা, কারণ আমার এই কলাটা আমার বড় ছেলে ভীষণ পছন্দ করেন। নিয়ে আসলাম ড্রাগন ফল। কার কার বাবুরা এই কলা ড্রাগন ফল পছন্দ করেন একটু জানাবেন কমেন্টসের মাধ্যমে। আর সবাই প্লিজ পুরো ভিডিও দেখবেন। এখানে আমি যে শাকগুলো নিয়েছিলাম, এই শাকের ভিতরে কিন্তু প্রচুর আগাছা থাকে এবং পোকা থাকে, সেগুলো ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। তো ময়লাগুলি একটু ভালো মতন দেখে পরিষ্কার করে নিতে হবে, আবার অনেক পোকাও থাকে। তো দেখেন আমার শাকটি কিন্তু অনেক সুন্দর ছিল, অতটা ময়লা ছিল না যদিও, তারপরেও দেখে নেওয়াই ভালো। তো আমার শাকগুলো দেখতে দেখতে বাছা হয়ে গেল। যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন সবাই একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে সবাই একটা লাইক কমেন্ট শেয়ার এবং ফলো দিয়ে আমার পাশে থাকবেন। এদিকে আমার ভাত হচ্ছে রান্না, অন্যদিকে আমার এই তো সেই শাকটা দেখতে কত কিউট লাগছে। আমি বলছিলাম না, এই শাকটা আমি একটা জিনিস দিয়ে রান্না করব, সেটা হচ্ছে চিংড়ি মাছ। দেখেন আমি এখানে বড় চিংড়ি কিউব করে কেটে নিয়ে দিয়ে দিলাম চিংড়ি মাছ, আর দিয়ে দিলাম হচ্ছে লবণ, কারণ আমি আগেই বলেছিলাম এই শাকটা কিন্তু আমি অন্যভাবে রান্না করব। তো দিয়ে দিলাম পেঁয়াজ কাঁচামরিচ, দিয়ে এটাকে আমি এখন রান্না করে নেব, কারণ এখান থেকে পর্যাপ্ত পরিমাণ পানি উঠবে, সেই পানিটা ভালো করে শুকিয়ে নিতে হবে। সো আমরা সবাই সবার পুরো ভিডিও দেখব, পুরো ভিডিও দেখে লাইক কমেন্টস করব এবং সবাই সবার পাশে থেকে আমরা সামনের দিকে এগিয়ে যাব, এটাই হচ্ছে আমাদের আশা। তো আল্লাহ তাআলা আমাদের সবার মনের আশা পূর্ণ করুক, সেটাই আমরা চাই। দেখতে দেখতে দেখেন আমার শাকটা অলরেডি প্রায় শেষের দিকে, পানি কিন্তু শুকিয়ে গেছে, আর একটু আছে শুকাইতে একটু সময় লাগবে। তো জাল কিন্তু এখানে হাই হিটে রাখতে হবে, কারণ কলমি শাক হতে বেশিক্ষণ সময় লাগে না। কলমি শাক এমনিতেই নরম থাকে। তো দেখতে দেখতে আমার শাকটা হয়ে গেছে, এখন এটা আমি বাগার দিব। একটা প্যান বসিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি তেল। তেলটা গরম হলে দিয়ে দিচ্ছি শুকনো মরিচটা দিয়ে একটু নেড়ে চেড়ে এখানে দিয়ে দিচ্ছি আমি রসুনটা দিয়ে আমি ভালো করে ভাজা ভাজা করে বাদামি কালার হলে আমি এখন এটা বাগার দিয়ে নেব। আমরা এখানে বাগার বলি, আর আপনাদের অঞ্চলে কে কী নামে জানেন আমাকে জানাবেন কমেন্টসের মাধ্যমে। দেখেন আমার শাকটা কিন্তু বাগার দেওয়া হয়ে গেছে, এখন আমি আবারও একটু নেড়ে চেড়ে এটাকে ভেজে নেব, কারণ সব কিছু মিক্সড করার জন্য আমাকে ভেজে নিতে হবে। আজকের মতন এখানেই, আল্লাহ হাফেজ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে, বাই।